আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আমরা এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো এবং এনভায়রনমেন্ট সেটআপ করা সম্পর্কে জানবো, কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আমরা যেহেতু কোনো ফ্রেমওয়ার্ক অথবা কোনো লাইব্রেরি ব্যবহার করছি না, তাই আমি বলবো আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করতে বেশি বেগ পেতে হবে না। শুধু আমাদের কয়েকটি জিনিস লাগবে, তা হচ্ছে আমাদের এডিটর এবং আমাদের ব্রাউজার। আমি সবাইকে রিকমেন্ড করব আমরা গুগল ক্রোম ব্যবহার করার জন্য, কারণ এর ডিবাগিং টুলটা খুবই ভালো, চমৎকার। আমরা যেহেতু আমি গুগল ক্রোম ব্যবহার করব, তাই যখনই ডিবাগিং করব তখন আপনারা যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে সুবিধা হবে দুজন একসাথে ডিবাগিং এর সব দেখতে, কারণ আমি এখানে যা দেখবেন আপনি একই জিনিস দেখবেন। তাই আমি আপনাকে রেকমেন্ড করব যে গুগল ক্রোম ব্রাউজার হিসেবে ব্যবহার করেন। আর এডিটর আপনি চাইলে আপনার মন মতন এডিটর ইউজ করতে পারেন, পিএইচপি স্ট্রম অথবা অ্যাটম অথবা সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস, আপনার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে বর্তমানে মার্কেটে খুবই চাহিদা ভিজুয়াল স্টুডিও কোড, একটি লাইট ওয়েট এবং খুব অনেক বেশি ফিচার দিচ্ছে, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট ছাড়াও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কোডের জন্য এটি খুবই চমৎকার। আমি রেকমেন্ডেড করব, তবে মাস্ট না, রেকমেন্ডেশন আপনি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন। কারণ যেহেতু এই টিউটোরিয়ালটি পুরোটাই আমি ভিজুয়াল স্টুডিও ব্যবহার করব, তাই ভিজুয়াল স্টুডিও কোডটি আপনাকে আমি রেকমেন্ডেশন করছি ডাউনলোড করার জন্য। ডাউনলোড করার জন্য যারা উইন্ডোজ ইউজার আছে তারা শুধু জাস্ট ডাউনলোড বাটন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং লিনাক্স যারা তারা এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে লিনাক্সটা সিলেক্ট করে লিনাক্সটা ডাউনলোড করবেন। ট্যাব অথবা র্যাম যেটি আপনার ভার্সন অনুযায়ী আপনি ডাউনলোড করবেন লিনাক্স। উইন্ডোজ ইউজারদের আমি বলছি জাস্ট ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড ক্লিক করে অটোমেটিক ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক হলে তারপর সেভ ফাইলে সেভ করবেন। দেন এটা যেহেতু আমার অলরেডি সেভ করা আছে এবং আমি ইনস্টল করা আছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে আমাকে প্রম্পট করবে যে সেটআপ হ্যাজ ডিটেক্টেড দ্যাট ভিজুয়াল কোড ইজ কারেন্টলি রানিং, মানে আমার অলরেডি আছে, তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এবং আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডের আপনাদের সামনে নিয়ে আসি। এই হচ্ছে আপনি ইনস্টল করার পর তখন ভিজুয়াল স্টুডিওটি আসবে। এখন আমি কিছু সেটিং চেঞ্জ করব। তার মধ্যে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে অনেক কিছু আছে। আপনার প্রথম জিনিসটি আমরা সার্চ করব হলো এডিটর ফন্ট সাইজ। এডিটর ফন্ট এই যে এডিটর ফন্ট সাইজ, এখানে জাস্ট আগের ভিজুয়াল স্টুডিওতে ছিল আপনার একটি জেসন ফাইল, তারা এটা পরিবর্তন করেছে। আপনি জেসন ফাইলটি এখান থেকে সম্ভবত এই যে ওপেন সেটিং জেসন হিসেবে আনতে পারেন। যেহেতু আমরা সেখানে বেগ পেতে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখানে 14 থেকে 26 করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ইউ চেঞ্জেস আর অটোমেটিকলি সেভড অ্যাজ এডিট। দেখতে পেরেছেন যে আমাদের ফন্ট সাইজ বেড়ে গেছে, এখানে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গিয়েছে, 26 করাতে চেঞ্জ হয়েছে, তাই আমি দেখাচ্ছি। তারপর আমরা আর কি চেঞ্জ করব, আর চেঞ্জ করব হচ্ছে ট্যাব সাইজ। এখানে ট্যাব সাইজ 4, আমার এত ট্যাব সাইজ দরকার নেই, আমার দরকার 2, আমি 2 দিব, এটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এই যে দেখেন ট্যাব সাইজ চলে এসেছে। তারপর আমি চেঞ্জ করব হচ্ছে ওয়ার্ড র্যাপ, এখানে অফ, আমি অন করে দেব। আমি দেখি হ্যাঁ হয়ে গিয়েছে, তাই আমাদের সবকিছুই চলে এসেছে, আমাদের সেটিং চলে এসেছে। আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করে নিব। এক্সটেনশনগুলো এখানে পাবেন। প্রথমত জাভাস্ক্রিপ্ট E6 কোড স্নিপেটস, এক্সটেনশন আমি যেহেতু অলরেডি ইনস্টল করা, আপনি
আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হবে। একটা যেমন আমার একটা ইনস্টল করা নেই, সেটা হচ্ছে লাইভ সার্ভার। এখানে সার্চ করলে প্রথম যেটা আসছে সেটি হচ্ছে আমরা ইনস্টল করবো। এটি ইনস্টল করবো এখানে এই কারণে আমরা আমাদের যেহেতু আমরা অন্তত দুটি কাজ করবো, একটা হচ্ছে HTML এবং FJS, দুটি ফুল ফাইল থাকবে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিসে। তাই আমরা চাচ্ছি আমাদের HTML আমরা ডিরেক্ট লাইভ সার্ভারে ওয়েব সার্ভারে ইউজ করব, ওয়েব সার্ভার ব্যবহার করব। আপনি চাইলে ডিরেক্ট ফোল্ডারে গিয়ে আপনার index.html ফাইলটি ওপেন করতে পারেন। কিন্তু একটি ড্রব্যাক হচ্ছে আপনি যখন কোনো কিছু সেভ করবেন বা কোনো কিছু আপডেট করবেন আপনার index.html অথবা app.js সেভ করার পর আপনার বারবার সেই ফাইলটি ওপেন করতে হবে ফোল্ডারে গিয়ে। কিন্তু লাইভ সার্ভারটি যখন ইনস্টল করে নেবেন সে অটোমেটিকলি লাইভ সার্ভারে চলে যাবে। তাই আমি রেকমেন্ডেশন করব আপনি কোর্সটির সাথে লাইভ সার্ভারটি ইনস্টল করেন। আমি লাইভ সার্ভারটি ইনস্টল করে নিচ্ছি। জাস্ট ইনস্টল, কিছু সময় লাগবে। হ্যাঁ, আপনি এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার ভিজুয়াল স্টুডিও থেকে জাস্ট রিলোড টু অ্যাক্টিভ ক্লিক করলে এই লাইভ সার্ভারটি রিলোড অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমরা এখন লাইভ সার্ভারটি অ্যাক্টিভ করব না। আমরা আরো কিছু এক্সটেনশন যেমন হচ্ছে ব্র্যাকেট পেয়ার কালারাইজার, এটা এই কারণে করবো, অনেক সময় অনেক বড় ফর লুপস অর নেস্টেড ফর লুপস অর নেস্টেড ইফ লুপস, অনেক বড় বড় ফাংশন লিখতে হয়। তখন অনেক সময় কোনটার ব্র্যাকেট কোনটা বুঝতে একটু বেগ পেতে হয়। কিন্তু এই একটা এক্সটেনশনের মাধ্যমে আপনার খুবই সুবিধা হবে যে আপনার ব্র্যাকেট কোনটার সাথে কোনটা কানেক্টেড, তাহলে আপনি বুঝতে পারবেন কোডটা, আপনি প্রোডাক্টিভিটিটা বাড়বে আর কিছুই না, এবং খুব ভালো আপনার জন্য ভালো হবে। তাই যেহেতু আমি এটা ইউজ করব, আমি ব্র্যাকেট পেয়ার কালারিস্টটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমরা এখনো রিলোড অ্যাক্টিভেট করব না, আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করব, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্নিপেট। দেখুন আমি অলরেডি ইনস্টল করা, আমার এখানে আছে জাভাস্ক্রিপ্ট স্নিপেট, এটা অলরেডি ইনস্টল করা, এবং যেভাবে আমি ব্র্যাকেট পেয়ার এবং লাইভ সার্ভার ইনস্টল করেছি ঠিক সেভাবে আপনি ইনস্টল করে নেবেন জাভাস্ক্রিপ্ট। এবং আপনি চাইলে আপনার ম্যাটেরিয়াল আইকন থিম, যেমন হচ্ছে আপনার নাম দেখতে কিভাবে লাগবে, আপনার ফোল্ডার গুলোর আইকনগুলো আপনি সিলেক্ট করতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারেন। তাই আমি এটা আমার ভালো লাগে ম্যাটেরিয়াল আইকন থিম, তাই আমি এটা ব্যবহার করছি। তাছাড়া কোড ফরম্যাটার, এটি একটি ভালো এক্সটেনশন আপনার ভিজুয়াল স্টুডিও, আপনার কোড ফরম্যাট করে দিবে। কোড ফরম্যাটার খুবই ভালো, আর আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। তাই এই ছিল আপনাদের এক্সটেনশনগুলো ইনস্টল করবেন। এখন আমরা একটি উদাহরণ দেখি যে লাইভ সার্ভারের আমরা আমাদের ফোল্ডারটি মডার্ন যে ফোল্ডারটি আমরা অ্যাড করে নিলাম। এখানে আমরা সব ধরনের কাজ করব। তা আমাদের ফার্স্ট একটি ফোল্ডার, আমরা আরেকটি ফোল্ডার তৈরি করছি, সেটি হচ্ছে ফার্স্ট টেস্ট। এখানে আমরা দুইটি ফাইল তৈরি করব, একটি হচ্ছে index.html। ভিজুয়াল স্টুডিও একটি এক্সটেনশন আছে, সেটি হচ্ছে এমিট, এটি ডিফল্ট। সাবলাইমে আপনার আলাদাভাবে প্লাগইনটি ইনস্টল করে নিতে হয়। যেমন ধরুন হচ্ছে আপনি যদি কোনো কিছু ক্লাস লিখতে চান, যেমন h1 ক্লাস নেম ক্লাস 1, এরপর ট্যাব, এটি অটোমেটিকলি বাকিটি নিয়ে নেবে। আপনার জাস্ট ট্যাব ক্লিক করতে হবে। ধরুন আপনি আইডি লিখবেন h2 #id1 এবং তারপর ট্যাব দিবেন, এটি অটোমেটিকলি নেবে। এই একটি সুবিধা, আপনার এমিট ইনস্টল করতে হবে না ভিজুয়াল স্টুডিওতে, আপনি অটোমেটিকলি পাবেন। তাছাড়া আরেকটি, আপনি জাস্ট এক্সক্লেমেশন ক্লিক করলে এমিট অ্যাব্রিভিয়েশন আপনাকে টোটাল একটি রেডিমেড HTML ফরম্যাট দিবে। জাস্ট এন্টার ক্লিক করবেন, আপনার সময় বাঁচিয়ে দিল। সো অনেকগুলো
HTML হয়ে গেল। এখন আপনি জাস্ট একটি ট্যাব লিখুন, এখন আমরা দেখব লাইভ সার্ভারটি কিভাবে কাজ করে। ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব, একটু আপনার অ্যালো অ্যাক্সেস করতে হবে। তো এটি চালু হচ্ছে 5500 পোর্টে। এই দেখুন আমাদের এই লাইভ সার্ভারটি চালু হয়ে গেছে। সুবিধা হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন, আমরা যদি কিছু চেঞ্জ করি, পরিবর্তন করি এখানে, যেমন আল্লাহ is the most merciful, জাস্ট সেভ করব। দেখেন আমাকে বারবার ফোল্ডারে গিয়ে এই ফাইলটি ওপেন করতে হয়নি, এটি অটোমেটিক্যালি সেভ করার সাথে সাথে চলে আসছে। এই জন্যই আমরা লাইভ সার্ভারটি এক্সটেনশনটি ব্যবহার করব। যাই হোক, এই ছিল আজকে আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে কথাবার্তা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স এবং ফিচারগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।